বিরিয়ানি এমন একটা জিনিস যেটা ১০০ ভাগ মানুষের মধ্যে ৯০ ভাগ মানুষ কিন্তু খেতে পছন্দ করে। আর সামনেই পুজো আসছে, তাই জন্য আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটা খুবই ইজি ওয়েতে বানানো যাবে এরকম একটা চিকেন বিরিয়ানি রেসিপি শেয়ার করি। কেননা পুজোর সময় আমাদের ভীষণ কাজ থাকে, এই বিরিয়ানিটা বানাতে একদম খুবই কম সময় লাগবে। তো চলো আমরা বিরিয়ানির রেসিপিটা দেখে নিই। এখানে আমি বিরিয়ানির জন্য যে পিসগুলো নিয়েছি সেগুলো কিন্তু বেশিরভাগ পিসই আমি বোনলেস নিয়েছি, আর একটু সাইজে ছোট নিয়েছি। আমি খুব বেশি বড় পিস নিই এর জন্য যেহেতু আমাদের ঘরে বেশিরভাগ বোনলেস পিসই সবাই পছন্দ করে। আর বোনলেস পিস দেখবে অনেক সময় কী হয় না, সেদ্ধ হয় না, আর ভেতরটা জুসিও থাকে না, শক্ত শক্ত ছিবড়ে ছিবড়ে থাকে। তাই জন্য আমি খুব বেশি বড় পিস নিইনি, যেন জুসিও থাকে, নরমও হয়, সেদ্ধও হয় চিকেনটা। তোমরা তোমাদের পছন্দ মতন পিস নিও, আর আমি দুটো লেগ পিস নিয়েছি। এরপর চিকেনটার মধ্যে আমি কিছু মশলা, আদা রসুনের পেস্ট আর দই দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। মশলার মধ্যে আমি নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার, ব্যাস আর কিছু নিইনি। এই দিয়ে, আর তোমরা যদি চাও তো এখানে কিন্তু ভিনেগার বা লেবুও মাখাতে পারো, আমি কিন্তু দিইনি কিছু। দিয়ে এটাকে মাখিয়ে আমি কমপক্ষেও ১ ঘন্টার জন্য রেখে দেবো। তোমরাও ট্রাই করো যেন চিকেনটা ম্যারিনেট করার পরে ১ ঘন্টা যেন রেস্টে থাকে। তো এখানে দেখো আমি ৫টা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের কেটে, আর একটা টমেটো কেটে নিয়েছি। ৫টা পেঁয়াজের মধ্যে আমি আধা পেঁয়াজের মতন ধরো রেখে দেবো, বাকি সব কটা পেঁয়াজকে কিন্তু আমি এখানে লাল করে ভেজে নেব, বা বলতে পারো বেরেস্তা বানিয়ে নেব পেঁয়াজের। আর ওইদিকে কিন্তু আমি চালটাকেও ভিজিয়ে রেখে দিয়েছিলাম ১০ মিনিটের জন্য। আর আমি দেখো এখানে ডেকচির মধ্যে জল নিয়েছি, জলের মধ্যে নুন দেব, সামান্য তেল দেব, আর কিছু গোটা গরম মশলা দেব। দিয়ে জলটা একটু গরম হয়ে যাবে ভালো করে, তারপরে কিন্তু আমি এর মধ্যে চালটা দিয়ে দেবো। আচ্ছা, চাল যখনই ভাতটা বানাবে তখন একটু মাথায় রাখবে যে ভাতের যে বাসনটা সেটা একটু বড় নিও, তবে কি না ভাতটা ভালো করে কিন্তু সেদ্ধ হবে, আর দানাগুলো ভালো করে খুলবে এখানে। আর আমি এখানে বাসমতি রাইস নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতন চাল নিতে পারো। তো এখানে জলটাও একটু বেশি দিতে হয়, চালের আন্দাজে জলটাও কিন্তু একটু বেশি দেবে, কম দেবে না, কেননা বাসমতি চাল সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না। খুব কম যদি জল দেবে তবে কিন্তু গলে যেতে পারে চালটা, তো সেই জন্য জলটার পরিমাণ একটু বেশি দেবে। দিয়ে জলটা তো আমরা পরে ছেঁকে নেবই। আর দেখো আমাদের ওখানে ভাত হতে হতে কিন্তু আমার এইদিকে বেরেস্তাটা হয়ে গেছিলো, আমি বেরেস্তাটা উঠিয়ে নিয়েছি। তারপরে সেই তেলেই দেখো অর্ধেকটা পেঁয়াজ বলেছিলাম তোমাদের আমি সাইড করে রেখেছি, সেই অর্ধেকটা পেঁয়াজ কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দেখো হালকা একটু রঙটা চেঞ্জ হয়েছে, একটু ভাজা ভাজা হয়েছে। আমি এর মধ্যে যে একটা টমেটো কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য নুন দিয়েছি। এরপরে কিন্তু আমরা টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে ভাজবো, নরম পেঁয়াজটাও ভালো করে ভাজা হবে, একটু নরম হবে, আর টমেটোটাও পুরো গলে যাবে। তারপরে কিন্তু আমরা এখানে চিকেন যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দেবো। চিকেনটা ম্যারিনেট আমার ১ ঘন্টা ধরে হয়ে আছে, এটাকে আমি আরেকবার ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব মশলার সাথে। তারপরে এখানে আমি যে পেঁয়াজ আর টমেটোটা ভাজছিলাম সেটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এরপরে চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা আমাদেরকে একটুখানি কষতে হবে, কেন আদা রসুনের পেস্ট কাঁচা দেওয়া আছে। এটাকে কষতে কষতেই দেখবে জলও ছাড়বে গ্রেভিটার থেকে, আর তেলও ছাড়বে। আমি এখানে কষেছি কমপক্ষেও ৫ থেকে ৭ মিনিট। তারপরে কিন্তু আমি এর মধ্যে ১-১.৫ চামচের মতন বিরিয়ানি মশলা আর কাসুরি মেথি দিয়ে দিয়েছি অল্প করে। দিয়ে এটাকে ভালো করে কাসুরি মেথি আর বিরিয়ানি মশলাটা চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে একদমই আধা কাপের মতন আমি এর মধ্যে জল দেবো। জল দিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। খুব বেশি জল এর জন্য বলছি দিতে হবে না, কারণ এর মধ্যে দই দেওয়া আছে, নুন দেওয়া আছে। ঢাকা যখন দেবো না আমরা, চিকেনের থেকে কিন্তু নিজের থেকেও জল বেরোবে। তো প্রথমে খুব বেশি জল দেবে না, অল্প জল দেবো। জল দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হচ্ছে। আর এই পাশে দেখো আমাদের ভাতটাও কিন্তু হয়ে গেছে। ভাতটা কিন্তু আমাদের এখানে ৮০ থেকে ৮৫% মতন কুক করতে হবে, পুরো কুক করবে না, কেননা পরে আমরা এখানে এটাকে দম দেবো। তাই জন্য আমি এরপরে ভাতটাকে একটা জালের থালাতে ভালো করে ছেঁকে নিয়েছি। ছেঁকে নেবার পরে কিন্তু ভালো করে হাতার সাহায্যে এটাকে নাড়িয়ে দিতে হবে। আর গরম মশলা যদি তোমরা ফেলে দিতে চাইছো তো ফেলে দিতে পারো। ভালো করে নাড়িয়ে দিতে হবে এর জন্য, নয়তো না তলার দিকের চালটা নরম হয়ে যাবে আর উপর দিকেরটা ঝরঝরে থাকবে। আর বিরিয়ানিটা বানানোর আগে কম করেও আধা ঘন্টা আগে ভাতটাকে রেডি করে রেখে দেবে, তবে কী হবে ভাতটা একটু ঠান্ডা হবে, হাওয়ার তলায় রেখে দিও, ভাতটা ঠান্ডা হবে আর একটু ঝরঝরে হবে। চিকেনটা দেখো কতটা জল বেরিয়েছে। আমি এর মধ্যে কিন্তু সেদ্ধ ৩টে ডিম দিয়ে দিয়েছি। তোমরা যদি আলু দিতে চাও বিরিয়ানিতে তবে কিন্তু আলুটা আগে সেদ্ধ করে হালকা ভেজে নিবে, তারপরে গ্রেভির মধ্যে মিশিয়ে দিতে পারো। আর এখানে আমার চিকেনটা ভালোভাবে হয়ে গেছে, দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে। আর গ্রেভিটাও দেখো ভালো দেখেই বোঝা যাচ্ছে তেল ছেড়ে দিয়েছে,
প্রপার কুক হয়ে গেছে। আমি এরপরে এই কড়াইটা যেহেতু আমার বড় আছে, আমি এরই মধ্যে লেয়ারগুলো দেব, দমটা এর মধ্যেই দেব বিরিয়ানির। তাই জন্য কিন্তু আমি বেশিরভাগ তরকারিটা চিকেনের উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে। অল্প করে গ্রেভি তলায় রেখেছি, তলার যেটা লেয়ারটা দেবে সেখানে কিন্তু গ্রেভিটা যেন একটু বেশি থাকে সেটা মাথায় রাখবে, না তো যদি বাই চান্স লেগে যায় নিচটা, তাই জন্য। এরপর আমি একটা ভাতের লেয়ার দিয়ে দিয়েছি। ভাতের লেয়ার দেওয়ার পরে কিন্তু আমি উপর থেকে বেরেস্তা দেব, অল্প করে পুদিনা পাতা দিয়ে দেবো, তোমরা চাইলে ধনে পাতাও দিতে পারো, আমি পুদিনা পাতায় দিয়েছি। আর দেবো 1 চামচ কেওড়া ওয়াটার, 1 চামচ রোজ ওয়াটার। আর তোমরা এখানে চাইলে মিঠা আতর দিতে পারো বা বিরিয়ানি মশলা দিতে পারো। আমি দিইনি কারণ খুব বেশি স্ট্রং গন্ধটা আমাদের কারোরই পছন্দ না, তাই জন্য তোমরা যদি পছন্দ করো তো অবশ্যই দিতে পারো। তো এইভাবে দেখো আমি সব লেয়ারগুলো এক এক করে দিয়ে দেবো। চিকেন দিয়েছি, চিকেনের উপর আবার ভাত দিয়ে দিয়েছি। ভাত দেওয়ার পরে ভালো করে একবার নাড়িয়ে নিলাম, সেট করে নিলাম যেন তলাটা ভালোভাবে বসে যায়। তার উপর আমি অল্প বেরেস্তা দিয়ে লেগ পিস আর ডিম সেদ্ধ যে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো। এর উপর দিয়েও আমি আবার বেরেস্তা দেবো, অল্প পুদিনা পাতা দেবো, ঘি দেবো 1-1.5 চামচের মতন, আর দেবো একটু ফুড কালার। এইভাবেই আমাদের সব লেয়ারগুলো করে নিতে হবে। একটা লেয়ার করো বা 4টে লেয়ার করো, যাও করো, এরকম করে করে নেবে। করে নেওয়ার পরে এটাকে কিন্তু ভালো করে আমাদেরকে ঢাকা দিতে হবে। ঢাকা দেওয়ার জন্য তোমরা ফয়েল পেপার ইউজ করতে পারো বা কোনো ভালোভাবে ঢাকা দিয়ে সাইডে আটাকে মোটা করে গুলে সেটাকেও দিতে পারো। কিন্তু আমি এখানে স্টিলের থালার উপরে একটা ভারী বাসন চাপা দিয়ে দিয়েছিলাম, তাতেও কিন্তু ভাপ বাইরে বেরোবে না। আর গ্যাসটাকে একদম স্লো করে দেবে। স্লো করার পরেও যদি মনে হচ্ছে আঁচটা জন্য তলাটা লেগে যেতে পারে বিরিয়ানি, তবে কিন্তু আগে একটা তাওয়া বসিয়ে দেবে। তাওয়া বসানোর পরে কড়াইটা বসাবে। তারপরে কিন্তু গ্যাসকে স্লো করে আমাদের 20 থেকে 25 মিনিট এটাকে দম দিতে হবে। আমিও দম দিয়েছিলাম 20 থেকে 25 মিনিটের মতন। তারপরে কিন্তু ঢাকনা খুলেছি। ঢাকনা খোলার পরে দেখো দেখতে কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরে হয়েছে, না গলেছে না পুড়েছে, একদম ঝরঝরে হয়েছে। এইভাবে একবার বিরিয়ানি বানিয়ে দেখবে, তোমাদের বাড়ির সকলে খুবই পছন্দ করবে, একেবারে দোকানের থেকেও পারফেক্ট হবে। এইবার পুজোতে অবশ্যই একবার ট্রাই করো এই চিকেন বিরিয়ানির রেসিপিটা, তোমার হাতের বিরিয়ানির সবাই ফ্যান হয়ে যাবে। তো কেমন লাগলো তোমাদের আজকের এই বিরিয়ানি রেসিপিটা? একেবারে সহজ পদ্ধতিতে আমি বানানো দেখিয়েছি। যদি ভালো লেগে থাকে রেসিপিটা তোমাদের আজকে, তবে অবশ্যই লাইক করো, শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করোনি তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। বাই বাই।